আমি নিজে মিলাদুন নবীর ফজিলত বলেছিলাম। এখন দ্বিতীয় যে কথাটা হলো, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে জানিয়ে দিয়েছেন, ওয়াযাক্কিরহুম ফি আইয়ামিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতকে কেন্দ্র করে শুধু নয়, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মাঝে অসংখ্য নিয়ামত দান করেছেন। শুধু এটা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বহু সংখ্যক নিদর্শন দান করেছেন, কি করেন না, করেছেন। এজন্য ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর নিদর্শন সমূহ কি, এগুলা কি, এগুলোর ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি জানেন, তো তিনি বলতেছেন যে ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ এর ব্যাখ্যা তিনি বলতেছেন, আ'যামু শাআইরিল্লাহি আরবা'a। খোলা আসমান যেটা আছে, এই আসমানের নিচে এবং জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের যতগুলো শের আছে, যতগুলো নিদর্শন আছে, এর মধ্যে সবচেয়ে বড় নিদর্শন হলো আরবা'a। বললেন যে আ'যামু শাআইরিল্লাহি আরবা'a, কয়টা? চারটা। এর মধ্যে বড় নিদর্শন কয়টা? চারটা। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, আল্লাহর আয়াতকে কেন্দ্র করে, আল্লাহর নিদর্শন সমূহকে কেন্দ্র করে তিনি বলতেছেন, আল্লাহ পাকের নিয়ামতের যত সেরা আছে, কারণ যত নিয়ামত আছে, যত নিদর্শন আছে, এর মধ্যে সবচেয়ে বড় বড় নিদর্শন হলো চারটা। আল্লামা শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই চারটার মধ্যে এক নম্বর হলো আল কোরআন। কি বলেন? আল কোরআন। দুই নম্বর বলেন, দুই নম্বর যে নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিনের জমিনের মধ্যে বড় বড়, আল কাবা। আল কাবা। তিন নম্বর বলেন, তিন নম্বর কোন কাবা নয়, কোরআন নয়, তাকে সৃষ্টি না করে কিছুই হলো না, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যাকে রাহমাতুল লিল আলামিন হিসেবে ঘোষিত করেছেন। আপনি আব্দুল করিম, আব্দুল মাজিদ, আমি আব্দুর রহমান, আমি কোরআন সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আজকে তার পবিত্র ঈদে মিলাদ নবী পালন করা যাবে না, সে কথা কি শোনা যাবে? কেন শোনা যাবে না? আল্লাহ বললেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন কে, যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে উলামায়ে কেরাম বলেছেন, তাফসীর জগতে যারা বলেছেন, তাহলে যদি মুহাম্মদ না হলো যদি মুহাম্মদ না হতো জমিন হতো না, যদি মুহাম্মদ না হতো পৃথিবীতে আসতো না, যদি মুহাম্মদ না হতো সিরাতুন নবী পাক পেতে না। কারণ মিলাদ যদি না থাকে, নবীর যদি জন্ম বৃত্তান্ত না থাকে, নবীর যদি জন্ম না হয়, তাহলে আপনি সিরাত পাবেন না। নবী না হলে সিরাত পাবেন কিভাবে? অতএব আমাদেরকে বুঝতে হবে এই মিলাদ নবী আসলে নাই, আছে। এজন্য আমার ভাইরা, আল্লামা শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ, এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিনের পৃথিবীর মধ্যে যত নিদর্শন রয়েছে, বড় বড় অনেক নিদর্শন রয়েছে, কিন্তু তিনি বলেন পৃথিবীর মধ্যে যত বড় বড় নিদর্শন আছে, এই নিদর্শনের মধ্যে বড় নিদর্শন হলো চারটা। এর মধ্যে আমি বললাম, তিনি বলে দিয়েছেন, এক নম্বর হলো আল্লাহর কালাম, দুই নম্বর হলো আল কাবা, তিন নম্বরে তিনি দিয়ে বলেন
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 4 নাম্বার বলেছেন নামাজ। এই 4টা নিদর্শনের কথা তিনি বোঝাতে গিয়ে সর্বশেষ বলেন যে দুইটা রয়েছে, একটা গিয়েছে কোরআন আর একটা গিয়েছে কাবা, আর শেষেরটা গিয়েছে নামাজ। তাহলে মাঝখানে থাকলো সেটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য রাসূল ওয়াদাক্কিরুহুম বিআইয়ামিল্লাহ, এই পৃথিবীর মধ্যে যত নিদর্শন রয়েছে, যত মানব জাতি দেখেন, যত জিন দেখেন, যত যা কিছু দেখেন না কেন, এগুলো নিদর্শন। কিন্তু এই যে বড় 4টা নিদর্শন, এই 4টা নিদর্শনের ভিতরে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ না হতেন, তাহলে কোন পয়গম্বর আসতো না, কোন জিন জাতি আসতো না, কোন মানব জাতি আসতো না। আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এজন্য যদি নবীকে না পেয়ে কিছুই হতো না। কাজেই সবচেয়ে বড় নিদর্শন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমার ভাইরা, রাসূলের শান মান বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নবী ছিলেন, আর সাহাবারা কেমন ছিলেন, কেমন কারণে বলতেন। আল্লাহর নবী একজন প্রেমিক সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত তালহা তিনি শিশু সাহাবী ছিলেন। আমি গতবার কথা বলেছিলাম, রাসূলের নাম জানি না, কিন্তু আজকে জুমার দিন রাসূলের ভালোবাসার প্রমাণ করতে আসছি, উদাহরণটা দিয়েছি। শিশু সাহাবী হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন প্রেমিক ছিলেন, নবীর প্রেমিক ছিলেন, কেমন আশিক ছিলেন, সে কথা শুনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সাহাবায়ে কেরাম আসতেন কি আসতেন না? আর জোরে বলেন, আসতেন কি আসতেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতেন, কারণ রাসূলের হাত ধরে তারা জান্নাতের পথ পেয়ে গিয়েছে। রাসূলের হাত ধরে তারা কোরআনের পথ পেয়ে গিয়েছে। রাসূলের হাত ধরে স্বয়ং আপনার কোরআনকে তারা পেয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসতেন, ইয়া রাসূলুল্লাহ, নতুন কি আদেশ এসেছে, নতুন কি নির্দেশ এসেছে রবের পক্ষ থেকে, আমাদেরকে বলে দিন। নামাজের কথা আসলে, নামাজের বিভিন্ন মাসলা আসলে রসুল করতেন, সাহাবায়ে কান ধরে শুনতেন। সাহাবায়ে আমলের জন্য দৌড়েছেন, ইয়া রাসূলুল্লাহ, বলে দিন কোন আমল করে আমার প্রিয় ভালোকে জান্নাত পেয়ে যাব। এরকম করে হযরত তালহার বাবা বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত তালহাকে নিয়ে প্রতিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসেন আমল শিখতে। কি শিখতে? আমল শিখতে। প্রতিদিন যাওয়া আসা করে হযরত তালহার বাবা বারা প্রতিদিন নতুন নতুন আমল নিয়ে যায়, সেগুলো সে পালন করে। তাকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। এরকম কয়েকদিন যেতে লাগলো। যাওয়ার পরে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বারা আসলে প্রতিদিন আসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আসার কারণে তার ভিতরে একটা প্রেম পয়দা হয়ে গিয়েছে রাসূলের প্রতি। আপনি চিন্তা করেন, আপনার যদি কোনো আপন ব্যক্তি থাকে, যদি সে আপনার সাহায্য লেগে যায়, যখনই আপনি চলে যান তাকে তখনই সাহায্য পেয়ে যান, অবশ্যই সে ব্যক্তিকে আপনি বেশি ভালোবাসেন, বেশি পছন্দ করেন, কি করেন না? এমনি ভাবে হযরত বারা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরে নবীর কাছে যেতেন। এমন একদিন আসলো, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিশু সাহাবী বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর থেকে কথা শুনে শুনে বের হয়ে গেলেন। বাবাকে বললেন, বাবা তুমি দাঁড়াও, তোমরা প্রতিদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, আমল নাও, শিখো।
আমার বড় মন চায় আজকে আমি যাব না, আমি আগে নবীর কাছে যাব, বলুন না সুবহানাল্লাহ। হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার হাত ছেড়ে রাসূলুল্লাহর মজলিসে হাজির হয়ে গেলেন। হাজির হওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি প্রতিদিন দেখি বিভিন্ন সাহাবীরা আপনার কাছে আসে, আসার পরে আপনি কিছু আমল দেন, সেগুলো তারা পালন করতে থাকে। আমি তালহা, আমার বড় মন চায় আমাকে আমল দিয়ে আমিও আমল করব। শিশু সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবাকে আমি দেখি আপনি আমল দেন, সেগুলো আমল করে, আবার এসে নতুন আমল নিয়ে সেগুলো পালন করে, সাহাবীরা পালন করে। আমি শিশু সাহাবী তালহা, আমার মন চায় আমাকে কিছু আমল দেন, আমিও আমল করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাই নাকি? বলে হ্যাঁ। বলেন, তালহা এদিকে আসো, আমার কাছে আসো, তোমার বড় আমল করতে মন চায়, তুমি আমি রাসূলকে খুব ভালোবাসো। বলে হ্যাঁ, খুব ভালোবাসি। বলে আমার কাছে আসো, তোমাকে একটা পরীক্ষা নিব, পরীক্ষা দিতে রাজি কিনা? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি পরীক্ষার জন্য রাজি। বলে তোমার কোমরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তালহা তোমার কোমরে যে খন্দরটা আছে, এই খন্দরটা দিয়ে তুমি তোমার পিতা হযরত পারাকে, তোমার পারাসির খন্দর, তালহার পিতা, তোমার কোমরে এই খন্দরটা আছে, এই খন্দরটা নিয়ে তোমার পিতার কল্যাণটা নিয়ে আসো। পরীক্ষা কি সহজ না কঠিন? আরো বলেন, কঠিন না সহজ? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু নবীর আশিক, নবীকে বড় ভালোবেসেছে, জানতেন তিনি তো রাহমাতুল লিল আলামিন, তিনি আর তাহলে ভাষার সাথে দৌড় দিলেন, খন্দরটা নিয়ে দৌড় দিলেন, বাবার কল্যাণ। এখন পরে নবী কি এই শিক্ষা দেওয়ার জন্য এসেছেন? আসেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমতিহান খালি শুধু পরীক্ষা নিয়েছিলেন। যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খন্দরটা নিয়ে বাবার কল্যাণের জন্য দৌড় দিয়েছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাঁড়াও তালহা, আমি নবী তো কোনো বাবার কল্যাণের জন্য আসি নাই, আমি কোন ছেলেকে দ্বারা তার মা বাবাকে কষ্ট দেওয়ার জন্য আসি নাই। তার মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে, এরকম সব আচরণ শিক্ষা দেওয়ার জন্য আমি নবী আসি নাই। তাকে বলছেন, তালহা আমি তোমাকে ইমতিহান পরীক্ষা নিয়েছিলাম, আর তুমি আমার পরীক্ষা তুমি কামিয়াব হয়ে গিয়েছো। যেমন সাহাবী তেমন রাসূল, যেমন আশিক তেমন আশিক। আল্লাহু আকবার। আমরা কি নবীর আশিক হতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? এজন্য আমাদের বলতে নবী আদর্শগুলো আমাদেরকে লালন করতে হবে, পালন করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তালহাকে বললেন, তুমি পরীক্ষায় কামিয়াব হয়ে গিয়েছো। তালহা শরীরের কথা শুনে হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গিয়েছেন। যাওয়ার পরে এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন তালহা বেশি দুনিয়ার মধ্যে থাকবে না, কারণ নির্দেশ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। পিতাকে বললেন, বাবা আমার যতটা মনে হয় এর আগে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছে, মৃত্যুবরণ করার আগে এই অসুস্থ যখন হয়েছেন তখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পেরেছিলেন তিনি আর বেশি দুনিয়ায় থাকবেন না। সেই কারণে তালহা তার বাবাকে বলে, বাবা
শুনে যাও, আমি যেটা বুঝতে পেরেছি আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বেশি দিন দুনিয়ার মধ্যে থাকবে না। অতএব তোমাকে বলে যাই, যদি আমার আশিক হযরত আল্লাহ মৃত্যু হয়ে যায়, তাহলে আমি রাসূলুল্লাহ নিজ হাতে তাকে দাফন করব। রাসূল বলতেছেন, আমি তাকে নিজ হাতে দাফন করব, নিজ হাতে তাকে গোসল দিব, নিজ হাতে কবর খনন করব, আমি নিজে তাকে জানাজা দিয়ে তাকে দাফন করব। আল্লাহু আকবার। রাসূল বলতেছেন, যদি রাসূল তার শরীরে রাসূলের হাত মোবারক লাগায়, রাসূল যদি তার জানাজা দেয়, তাহলে তার কি জান্নাতে যাওয়ার কোনো ঝামেলা হবে না। অতএব যদি রাসূলের প্রেম থাকে কোন মুসলমানের ভিতরে, প্রেম নিয়ে যদি মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার সময় তিনি কি মৃত্যুবরণ করবেন? কারণ রাসূলকে যে ভালোবাসতে পেরেছে মনে প্রাণে, সে কখনো হারাম খাবে না, সে কখনো অসৎ পথে চলবে না। এজন্য ভাই বন্ধুরা, তালহার বিবাহ বাবাকে বললেন, সে দুনিয়াতে বেশি থাকবে না, অতএব তোমাকে যেটা বললাম সেটা করবে। কথা খুব সংক্ষেপ। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের জায়গা চলে গেলেন। কিছুদিন পর তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়েছে, আর মৃত্যু জায়গা তিনি করেছেন দিল্লিতে। এদিকে কিছুক্ষণ আগে মৃত্যুর আগে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা মারা ডেকে বলছেন, বাবা এদিকে আসেন। বলছেন, কি বাবা, কি বলো? তালহা তো অসুস্থ, দেখেন মাথা কি এখন আসে, তেমন মাসুকের কবিতা ছিল। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বাবা, আমি যদি তালহা মৃত্যুবরণ করি, তাহলে তুমি দুইটা কাজ করবে। কয়টা কাজ? দুইটা কাজ করবে। এক নম্বর হলো, আমি যদি রাতে মারা যাই, তাহলে রাসূলকে খবর দিবা না। এক নম্বর হলো, আমি যদি রাতে মারা যাই, আমার রাসূলুল্লাহকে আপনি খবর দিবেন না। বললেন, বাবা অবাক হয়ে গিয়েছেন, কেন এই কথা বলো? তোমার জবান থেকে বাকি কথাগুলো বের করে আমি বুঝতে পারি না। বলতেছেন, বাবা, যদি আমি রাতের বেলা মারা যাই, রাসূলকে বলবেন না, না করে আমাকে দাফন করে দিলেন। এর কারণ হলো, যদি আমি রাতে মারা যাই, মারা যাওয়ার কারণে রাসূলুল্লাহ আমার খবর শুনে তিনি থাকতে পারবেন না। আশিকের যেমন প্রেম ছিল, মাসিকের তার প্রতি তেমন প্রেম ছিল, ভালোবাসা ছিল। বলছেন, তাকে বলবেন না। বাবা বললেন, কেন বলবো না? রাসূল বলেছেন, নিজ হাতে তোমাকে দাফন করবে। বলেছেন, না, করবেন না। কারণ আমি যদি রাতে মারা যাই, ওই সময় যদি রাসূল রাতের বেলায় কাফের মুশরিকদের বাসার উপর দিয়ে আসি, বিভিন্ন পথ দিয়ে আসি, প্রসাদ দিলে তখন রাতে থাকতে পারবে না। তাদের তারা পাথর মারবে, তীর মারবে, খঞ্জরে আঘাত দিবে। আমার রাসূল কষ্ট পাবে, রক্ত ঝরবে। আমি তালহা এটা চাই না। বলতেছেন, বাবা, এজন্য তাকে বলবেন না। দুই নম্বর হলো, দিনের বেলা যদি মৃত্যুবরণ করি, তাহলে আপনি রাসূলকে খবর দিবেন, রাসূলকে সংবাদ দিবেন। তাহলে আমি তালহা রাদিয়াল্লাহু তাআলা দাফন হয়ে যাবে। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে দাফন দিবেন, কিন্তু সে আর হয় নাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হওয়ার পরে মৃত্যুবরণ করলেন রাতে। কিসে? রাতে মৃত্যুবরণ করে দিয়ে আর মৃত্যু হন নাই। তখন রাতে মৃত্যুবরণ হয়ে গিয়েছে, রাসূল কিছু সংবাদ দেয় নাই। ওই কারণে বাবা সংবাদ দেন নাই।
একটু গরম হওয়া করে জানাজা হয়ে যায়, দাফন হয়ে যায়। রাসূলের সাহাবীরা দাফন হয়ে গেছে, কিছুদিন যায় সাহাবীরা রাসূলের কাছে খবর নিয়ে এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার আশিক ফিরার জমিনে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর শুনলেন, তিনি বড় শোকাহত হয়ে গেলেন। কেন একজন সাহাবী দুনিয়া থেকে ত্যাগ করেছেন, রাসূলের আশিক ছিলেন, রাসূলের উম্মতকে ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য এমন কান্না করেছেন, কান্না করার কারণে চোখে পানিগুলো ঝরে ঝরে মুখ দিয়ে বেয়ে পড়তাম মোবারক শুরু দিয়েছে। আমায় দাড়ি মোবারক ভেজার কারণে ওই টপ পানিগুলো জমে পড়ে জমিটা কাদা হয়ে গিয়েছে। আপনি হলেন সেই নবীর উম্মত, এজন্য বললাম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যেই নবীর উম্মত আপনি হতে পেরেছেন, আপনার আদর্শটা আমি করে নাই, আপনার আদর্শ যে আছে লালন পালন করতে পারেন নাই। নবী মূসা স্বয়ং নিজে নবীর উম্মত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন। অনেকে বলেন হযরত আদম আসলেন দুনিয়া জমিনে আগে, তবে নবীর সৃষ্টি কিভাবে আগে হলো? আপনারা এরকম করে কথাটা ভুল জ্ঞান না থাকার কারণে কথা বলেন। কিতাবের মধ্যে আছেন হযরত আদম আলাইহিস সালাম যখন মাটি ও পানির মধ্যে গড়াগড়ি খান, তখন ওই সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মানবকে সৃষ্টি করে রেখেছেন। আপনারা জানেন জান্নাত থেকে যখন হাওয়া এবং আদম আলাইহিস সালামকে বের করে দেওয়া হলো, দেওয়ার পরে তারা অনেক কান্না করেছেন, অপরাধ করেছেন, আল্লাহ মাফ করে দাও। অনেক বছর কেটে যায়, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেন না। কিন্তু হযরত আদম আলাইহিস সালাম যখন ছিলেন জান্নাতে একটি নাম রেখেছিলেন, আকাশের উপরে একটি নাম রেখেছিলেন, আরশে আজিমে একটি নাম রেখেছিলেন, যে নামটি তার বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আদম চিন্তা করেছেন, আরশে আজিমে গায়ে আমি আদম দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেন না, কান্না করে আপনার কাছে দোয়া করেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। হযরত আদম যখন আল্লাহর কাছে মাফ চাইলেন, দোয়া করে আর বলেন, আল্লাহ আপনার পাশে একজনের নাম দেখেছি, আমার মনে হয় এই নামটা আপনার প্রিয় ব্যক্তির হবে, না হলে আপনার নামের সাথে তার নাম জড়িত কেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, সাথে সাথে তার দোয়া তিনি কবুল করে নিয়েছেন। বললেন আদম তুমি কিভাবে এই নামটা জানলা? বললেন ইয়া রহমানুর রহিম আল্লাহ, আমি আরশে আজিমের দিকে যখন তাকিয়েছি, তাকানোর পরে যখন দেখি আপনার নামের সাথে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি বুঝে গেছি এটা কোনো সাধারণ লোক নয়, সাধারণ মানুষ নয়, কিন্তু আপনার নামের সাথে তার নাম মিলেছে। আমি বুঝে গেছিলাম কি আপনার প্রিয় ব্যক্তি, তার সঙ্গে আপনার কাছে দোয়া করেছে, আপনি আমাকে মাফ করে দিয়েছেন। তাহলে রাসূলের ভালোবাসা যদি কোনো মুমিনের ভিতরে থাকতে পারে, যদি কোনো বান্দার ভিতরে থাকতে পারে, ওর ঈমান বড় মজবুত হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন আগে আমার রাসূলকে মানতে হবে।
যদি আপনি রসুলকে না মানেন আল্লাহকে আপনি পাবেন না। সর্বশ্রী কাজে কপালে যদি তার হয়ে যায় তারপরও আপনি মুমিন হিসেবে কবুল করেন না। এজন্য তা'যীমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামিই আনওয়া'আল তা'যীম الذي ليس فيه مشاركة أمر مستحسن الذي ليس فيه مشاركة في ألوهية أمر مستحسن عندما نور الله بصائر يقول سبحان الله الله شان মান কে ঠিক রাখা বান্দা যদি রাসূলকে যতটা সম্মান করা যায় সাহায্য করা যায় শরীয়তের খেলাফ যতক্ষণ না হয় এই সম্মান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া যায়। এজন্য আমার ভাইয়েরা বন্ধুরা অনেক কথা বলা ছিল, সময় কারণে অনেক কথা বলা হয় না। দুনিয়ামুখী হওয়া যাবে না। যারা দুনিয়ামুখী হলে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াকুমা নাহশুরুল মুত্তাকিনা। আমার সাথে বলুন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানির ওয়াফদা ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। সেই দিন দয়াময় নিকটে ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানির ওয়াফদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন দয়াময় নিকট পরহেজগার মুমিনদেরকে অতিথি রূপে আহলান সাহলান অতিথি রূপে সম্মানিত করা হবে। সুবহানাল্লাহ। রাসূলের প্রেম ছাড়া মুমিন হওয়া যাবে, রাসূলের প্রেম ছাড়া আল্লাহর কাছে অতিথি হওয়া যাবে না। 3 নম্বর যে আয়াত বলেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। আল্লাহ বললেন কিন্তু যারা অপরাধ করবে, যারা কি করে অপরাধ করবে, অসৎ কাজ করবে, রাসূলকে ভালোবাসা থাকবে না, আদর্শের উপর চলতে পারবে না, যারা কোরআন নিয়ে চলতে পারবে না, হাদিসের মোতাবেক চলতে পারবে না, আল্লাহ বলেন ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিপাশার অবস্থায় সেই জাহান্নামের দিকে হাঁটাইয়া নিয়ে যাবে। তাহলে সৎ পথটা আমরা সৎ কর্মে সৎ কাজ করা এটা কি একটা ব্যাপার, কিন্তু ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আবার অপর আয়াতে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আবার অপর আয়াতে বললেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। এই যে আয়াতগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছেন তাদের জন্য, আমাদের জন্য, যারা আমরা সৎ কাজ করে ঈমান পরিমাণ নিয়ে রাসূলের পথে জান্নাতে যেতে পারি সেই জন্য। অনেক দলিল ছিল কিন্তু আমাদের কথা বলার সময়, এজন্য আপনাদের কাছে আমি খুবই দুঃখিত। আমরা এমন মুসলমান হয়ে গিয়েছি, অনেক আমাদের ছেলে মেয়ে যারা আছেন একমাত্র বালিশটাকে উচ্চ করছে, ঘুম থেকে উঠে মোবাইলটা সাইলেন্ট করে কেমন বসে আছে, এমন আছে না নাই? কোথা দিলে কোথাও পাবে না, আমাকে একদিন কাছে শেষ অব্দি হয়তো পেতে পারে। অতএব সন্তানদের এই শিক্ষা লালন দেন যাতে আপনার সন্তানের জন্য আপনার জন্য জাহান্নাম তৈরি না হয়ে যায়। আদালত তৈরি করেন অন্তত অমরাকে দরকার ছেড়ে যে আপিস তৈরি করতে গিয়ে যে অবস্থা হয়ে গিয়েছিলেন কথা এখন বলার সময় নেই। অতএব আপনাদেরকে বলবো সর্বপ্রথম যে কথাটা রাসূলের প্রেমে নিজেকে আসক্ত হতে হবে, রাসূলের প্রেম নিয়ে যেতে হবে। যেহেতু সময় না হলে আমি কিভাবে আপনাদেরকে বোঝাবো মৃত্যুর কথা দিয়ে। এই যে মৃত্যুটা কথা অল্প সংক্ষেপে বলে দিই, যদিও সময় নেই। আল্লাহ সুফুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যদি 70টা উট জীবিত অবস্থায় যদি দাঁড় করানো হয়, জবাই না তাফসীরের মধ্যে আছে যদি তো উট যদি 70টা এভাবে দাঁড় করানো হয়, দাঁড় করানোর পরে 70টা উটের যদি চামড়া এভাবে টেনে টেনে সিলে ফেলা হয়, সিলে ফেলানোর পরে যদি নুন মরিচ লবণ দেওয়া হয়, এতে যে কষ্ট হবে এর যে 70 গুণ কষ্ট হবে যারা রাসূলের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, ঈমান নিয়ে সৎ কাজ নামী মুসলমান ছিল,
কিন্তু ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, এদেরকে কেমন কষ্ট হবে তিনি বোঝাতে গিয়ে বলেন, ওই যে 70টা উটকে যে লবণ মধ্যে দেওয়া হয়েছিল জীবিত অবস্থায় যে কষ্ট অনুভব করেছে, এর যে 70 গুণ কষ্ট ওই বেনামাজি ওই বেআমল ওই অসৎ লোককে পালন করতে হবে, পেতে হবে। তাহলে আপনি বুঝতে পারতেছেন। কিন্তু এরপর সংবাদ দিয়েছেন আর মুমিনদের কেমন তিনি ব্যাখ্যা দিতে গিয়ে বলছেন, ময়দা চিনেন আপনারা, এই ময়দার ভিতরে যদি কোনো চুল থাকে এই চুলটা বের করলে ময়দা টের পাবে? ময়দা টের পাবে না। ঠিক তেমনি ভাবে যদি কোনো ইমানদার ব্যক্তি মুমিন ব্যক্তি তার ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে, ময়দার ভিতর থেকে যে চুল বের করলে ময়দা তেমন টের পায় না, একজন ইমানদার তেমন টের পাবে না। আর একটা কথা, আপনি মৃত্যুবরণ করতে গেলে তসলিম করতে আসছেন, দুজন শয়তান আগে আসার আগে ফেরেশতা আসার আগে একজন থাকবে ডানে, একজন থাকবে বামে, একজন বাবার সুরত ধরে আসবেন, একজন মায়ের সুরত ধরে আসবেন, বলবেন যে আমি তোমার বাবা, আমি মারা গিয়েছি অনেক আগে, আমি খুব শান্তিতে আছি, অতএব তুমি ইহুদি ধর্ম গ্রহণ করো। শয়তান আপনাকে ধোঁকা দিবে, কিন্তু যদি তাকে রাসূলের বিরুদ্ধে ঈমান থেকে তবে ডান দিক থেকে সেই বামের মুখ ঘুরিয়ে নিয়ে যাবে। যখন বামের মুখ ঘুরিয়ে নিয়ে যাবে, ওই যে মা রূপী যে শয়তান সে বলবে, বাবা আমি কবরের মধ্যে বড় শান্তিতে আছি, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি সে ইমানদার হয় তাহলে ওই থেকে মুখ ফেরাবে, আর ওই সময় আল্লাহ রহমতের ফেরেশতাগুলো তখন আসবে, শয়তান দুর্বৃত্ত হয়ে যাবে। আপনার তার যে আত্মাটা আছে, ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না, এই আত্মাটাকে বের করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পাঠিয়ে দিবেন। কিন্তু যারা ঈমান থাকবে না, আর ওই ডানে বামে যখন শয়তান ধোঁকা দিবে, আমরা যদি বিশ্বাস করে নেয়, সাথে সাথে ঈমান হারা হয়ে মৃত্যু হয়ে যাবে। তবে যে দলিলগুলো আপনাদেরকে প্রকাশ করলাম, বললাম কোরআন থেকে, হাদিস থেকে, বিজ্ঞানজনক কথা ছিল, সেগুলো বলতে পারিনি। আপনারা সাধারণত খাবার সময় মুখটা খান। ওলামায়ে কেরাম বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস থেকে সেলাইন আসছে, যে সেলাইনটা যেটা খান, এই সেলাইনটা আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। যদি রাসূল বলছেন যদি লবণ খায় তো খাবার ইচ্ছে, তখন কি হবে? তার সবচেয়ে নিম্ন যে ওলামায়ে কেরাম বলেছেন এই সলের দূর হয়ে যাবে। তো কি বলতে দিয়ে আমলটা করে ওদের যে কথা বলা আপনাদেরকে আমাকে আমল করা তৌফিক দান করেন। জনাবুল আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।